নমস্কার, আমার চ্যানেল পুচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই গোপালকে সেবা দিলাম। যা গরম পড়েছে তাই গোপালকে আজকে খালি গায়ে রেখেছি। এরপর আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। আমি মেথি ভেজানো জল সকালবেলা ফুটিয়ে খাই, তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুটিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিয়ে এই জলটা খেয়ে নেব। আর এদিকে পাট শাক কেটে রেখেছি ভাজার জন্য। আমার শাশুড়ি কালকে এই মাদার ডেয়ারির মিষ্টি দইটা পাঠিয়েছিল, আজ সকালে সবাই খাবো। ফ্রিজ থেকে বের করে রাখলাম ঠান্ডাটা কাটানোর জন্য। সারা রাত ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা হয়ে গেছে। আমাদের বাড়ির কেউই বেশি ঠান্ডা খায় না। ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখলাম। আজ ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, তাই জন্য আলু কেটে রেখেছি। আর এদিকে একটু জল বসিয়ে দিলাম হরলিক্স গোলার জন্য। আর এই যে নিয়ে নিয়েছি গরম চা আর দুটো টোস্ট বিস্কুট। পুচু রোজ কাপ ভাঙে, তাই কাপের বদলে আমরা এখন স্টিলের গ্লাসে চা খাই। সেদিন আমতেল করতে গিয়ে যে হাতটা কেটে গিয়েছিল, এখনও সেটা ঠিক হয়নি। এখনও কাজ করতে করতে কোনো কিছুতে অসাবধানতায় লেগে গেলে ভীষণ রক্ত পড়ছে। তুমি কি খাবে বললে বাবা? দই বলো, দই দই বলো। দেখো দই কি খাবে? তুমি খাবে এক চামচ, চামচ, তিন চামচ, চার চামচ। এই যে এবার পুচুকে একটু দই দিয়ে দিলাম। এবার নিজের জন্য একটু নিয়ে নিলাম। এই দইটা খেতে দারুণ লাগে, মিষ্টির দোকানের থেকেও সুন্দর লাগে আমার। আবার জল খাবে? এই তো জল খেলি। শুয়ে পড়লি কেন? দইটা আমি খেয়ে নেবো। খেয়ে নি তাহলে ওঠো, উঠে খাও খাও। চামচ করে ঠিক করে তোলো। ওঠেনি, ঠিক করে তোলো। এই তো তুলতে পেরেছে। পড়ে গেল আবার। ঠিক করে তোলো, ঠিক এক পড়ে যাচ্ছে নিচে। টেস্টি। কি ভালো খেতে খাও। এই তো তোমাকে জল খাওয়ালাম। এদিকে পাট শাকটা ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা তুলে নিয়ে তরকারিটা করে নেব। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাছের ঝাল করার জন্য। এই যে মাছের ঝালটা হয়ে গেছে। আজকে আর রান্না বেশি দেখাচ্ছে না। খাবে বলছো? ভাত খাবে? কোন দিকে সূর্য উঠেছে? ওইদিকে? ওলে বাবালে, তুমি তো নিজে নিজে কোনদিন ভাত খাবে বলো? আচ্ছা সন্ধ্যেবেলা পুচুকে নিয়ে গেলাম এক্স-রে করানোর জন্য। 8 মাস আগে আমি স্লিপ করে পুচুকে নিয়ে পড়ে গিয়েছিলাম। হাতটা ভেঙে গিয়েছিল। কলার বোন ভেঙেছিল বলে কোনোভাবেই প্লাস্টার করা যাচ্ছিল না, বা অন্য কোনোভাবে হাতটা জোড়া লাগানোর কোনো অপশান ছিল না, তাই জন্য অপারেশন করতে হয়। আমার হাতে, ডান হাতে প্লেট বসানো আছে একদম 7টা স্ক্রু দিয়ে। আমি তো শুধু ভাবতাম হাতটা মনে হয় আর উপরে তুলতেই পারবো না, শুধু কাঁদতাম আর এটা ভাবতাম। কিন্তু এখন আমি এই হাতটায় সব কিছুই করতে পারি। তার জন্য পিজির ডক্টরদের অসংখ্য ধন্যবাদ।
প্রথমে আমি দুটো ডক্টর দেখিয়েছিলাম। আমতায় একটা ডক্টর বসেন, উনি নাকি শম্ভুনাথ পণ্ডিতের ডক্টর। উনি বলেছিলেন অপারেশন করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। তার আগেও একটা ডক্টর বলেছিলেন এমনি ঠিক হয়ে যাবে। এইভাবে আমার 23 দিন নষ্ট হয়েছিল। 23 দিন পর আমার অপারেশনটা হয়েছিল। এই যে এক্স রে করানো হয়ে গেছে, প্লেটটা নিয়ে নিয়েছি, কাল চেক আপে যাবো, তাই আজ এক্স রেটা করিয়ে নিলাম। 6 মাসের মধ্যে আমার 2টো অপারেশন হয়। 2 মাস আগে আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আর 8 মাস আগে হয়েছিল এই হাতের অপারেশনটা। মানে এখন তো একটু কিছু শরীরের সমস্যা হলেই আমার ভীষণ ভীষণ ভয় করে। ওটিতে যাওয়ার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ওটির কথা শুনলেই এত ভয় পায়, বলে বোঝানো যাবে না। যেদিন এক্স রে করতে যাই সেদিন ছিল আমার জন্মদিন, তাই জন্য এক্স রে করার পর ময়দানে গিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস কিনতে। আর আমার হাজব্যান্ড আমার জন্য একটা কুর্তি কিনে দিল। এই যে কী কী কিনলাম দেখিয়ে দিচ্ছি। পুজোর জন্য এই জুতোটা কিনেছি, ওর ঘরে পরার জুতোটা ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য আগে থেকেই এটা কিনে রাখলাম। আর আমার জন্য এই কুর্তিটা কিনেছি। কুর্তিটার কালারটা, তারপর কলারের ডিজাইনটা, সব কিছু আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু বাড়ি এসে পরে দেখলাম অনেকটাই টাইট হয়েছে, মানে ঠিকঠাক ফিট হচ্ছে না। তাই জন্য এটা আবার চেঞ্জ করতে হবে। মন খারাপ হয়ে গেল এটার জন্য। কেসিপালের এই ছাতাটা কিনেছি, কালারটা এত দারুণ লেগেছে, যা দেখিয়েছে এটা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এটাও জন্মদিনেরই গিফট। আর নিয়েছি এই সাদা ওড়নাটা, ভীষণ সফট। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।